তো আমরা এবার গ্যাসিয়াস এক্সচেঞ্জ এই চ্যাপ্টার নিয়ে পড়বো। এখানে বলেছে যে ফটোসিনথেসিস আর রেসপিরেশন দুটা ভেরি ইম্পর্টেন্ট প্রসেস আছে, এবং এই যে প্ল্যান্ট হলো ফটোসিনথেসিস প্রক্রিয়া, তারপর রেসপিরেশন, এই দুটার যে প্রসেস, এই দুটা প্রসেসের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে থাকে। তো আমরা তো জানি যে প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইড ইনহেল করে আর হচ্ছে এক্সেল করে অক্সিজেন। হ্যাঁ, এটা ফটোসিনথেসিস প্রসেসে। আর আমরা হিউম্যানরা যারা যারা বা হচ্ছে যারা এনিমেল আছি, তারা হচ্ছে রেসপিরেশন করি, যেখানে হচ্ছে অক্সিজেনটা নেই এবং কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেই। ঠিক আছে, তো এই যে দুটো প্রসেস, এটা সো মেনি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়। আমরা কেমিক্যাল রিয়াকশন গুলো শিখেছি আগের চ্যাপ্টার গুলাতে। এখানেও আছে, দেখো আমাদের ফটোসিনথেসিসের যে রিয়াকশন, গ্লুকোজ প্লাস, সরি এটা হচ্ছে রেসপিরেশনের রিয়াকশন, গ্লুকোজ প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। আর যদি ফটোসিনথেসিসের জন্য দেখি তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, সেখান থেকে গ্লুকোজ হবে আর অক্সিজেন হবে। তাহলে যা হচ্ছে পুরো অপোজিটটা। ঠিক আছে, আচ্ছা, মানে এখানে ফটোসিনথেসিস আর হচ্ছে রেসপিরেশন, এটা রিয়াকশন হচ্ছে অনেকটা অপোজিট। আচ্ছা, এবার আমরা দেখবো যে এখানে কিছু কথা বলেছে। A plant gets carbon dioxide and oxygen gases from its environment for its physiological activity. তো plant take carbon dioxide from the air and leave oxygen by photosynthesis. Plant take oxygen from the air and leave carbon dioxide by respiration. তো এখানে কোনো স্পেশাল অর্গান নাই ব্রেদিং এর জন্য। There is no special organ in the plant to breathe. The exchange of oxygen and carbon dioxide and other gas occurs through the stomata of the leaf and the lenticel. তাহলে এই যে স্টোমাটা অফ দ্য লিফ আর লেন্টিসেল, এই দুটা, লেন্টিসেল অন দ্য বার্ক অফ দ্য ম্যাচিউর স্টেম, ম্যাচিউর স্টেমের মধ্যে হচ্ছে যে ফেটে ফেটে কিছু জায়গায় দেখা যায় যে ফাঁক 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 লেন্টিসেল তৈরি হয়। ঠিক আছে, তো ওই জায়গাগুলা দিয়ে ইজিলি রেসপিরেশন বা এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, হ্যাঁ, হইতে পারে। বা আমরা লিফের যে স্টোমাটা, আমরা পড়েছি স্টোমাটা অফ দ্য লিফ, এই যে লিফের একদম হচ্ছে মেইনলি হচ্ছে উপরে নিচে সারফেস গুলাতে এরকম স্টোমাটা গুলা থাকে। আর স্টোমাটা গুলা দেখতে হচ্ছে অনেকটা এরকম হয়, তাই না? এরকম একটা ছিদ্রের মতো থাকে, এখান থেকে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, স্টোমাটা অফ দ্য লিফ। তো frequent exchange of oxygen and carbon dioxide does not occur as it happened to animal. তো ডে লাইটে or presence of sufficient লাইটে ফটোসিনথেসিস অনেক হাই হয়ে যায়, যেহেতু আমরা জানি যে ফটোসিনথেসিস রিয়াকশনটার জন্য ক্লোরোফিল আর লাইট এই দুটা জিনিস অনেক হেল্প করে। আর an amount of oxygen gas produced in photosynthesis in is spent in respiration. তো যত মানে যেই দেখা যাচ্ছে ফটোসিনথেসিসে যে অক্সিজেনটা আসছে সেটা রেসপিরেশনে স্পেন্ড হয়ে যায়। তো এরকম রিভার্সিভলিও কাহিনীটা হয়। আচ্ছা, আমরা জানি যেটা ফটোসিনথেসিস যেটা, সেটার কিন্তু ফেজ আছে। ঠিক আছে, কিছু আছে লাইট ফেজ, কিছু আছে হচ্ছে আম, দেখা যায় যে কিছু ফেজের মধ্যে একটা হচ্ছে লাইটে হয়, আর একটা হচ্ছে যখন লাইট থাকে না, একদম ডার্ক যখন থাকে, অন্ধকারের সময় একদম, তখন হচ্ছে গিয়ে তোমার ফটোসিনথেসিস হয়। তো লাইট ফেজের যে ফটোসিনথেসিস, তখন কিন্তু হচ্ছে কি, যদি লাইট না থাকে তখন তো হচ্ছে ফটোসিনথেসিস হয় না। তো রাতের বেলা লাইট স্টেজটা হয় না, তাহলে অক্সিজেন গ্যাসটা প্রডিউস হয় না। কিন্তু রেসপিরেশন প্রসেস, দেখো প্ল্যান্টেও কিন্তু রেসপিরেশন হয়, প্ল্যান্টও হচ্ছে অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি যে প্ল্যান্ট শুধু ফটোসিনথেসিস করে, এখন থেকে জানবো আমরা যে প্ল্যান্টের রেসপিরেশনও হয়। প্ল্যান্ট হচ্ছে রাতের বেলা অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে যায়, আর তখন হচ্ছে ফটোসিনথেসিসটা টেম্পোরারি অফ থাকে, কারণ হচ্ছে ফটোসিনথেসিসের জন্য আমাদের দরকার হয় লাইট। তো respiration process occur around the clock, day and night, and the production of the carbon dioxide continues.
তো এটা হচ্ছে রেসপিরেশনটা আমাদের রাতে দিনে সবসময় হচ্ছে, বা ফটোসিনথেসিসটা রাতের বেলা আহ, বন্ধ থাকছে, লাইট ফেজটা বিশেষ করে। The carbon dioxide gas is released in the environment through stomata. These gases are also exchanged through the lenticels developed in the bark of the mature stem. This is why breathing problem may develop if sometimes someone sleeps under the big tree at night. একটা বড় গাছের নিচে যদি কেউ ঘুমায় তাহলে কি হবে, যে অনেক কার্বন ডাই অক্সাইড, না সে তো রেসপিরেশন করছে কার্বন ডাই অক্সাইড, তো তখন দেখা যায় যে তার শ্বাসকষ্ট হতে পারে। A plant obtains its required gas from its environment just as the leaf absorbs oxygen, carbon dioxide, and other gas. Root also absorb required gas from the soil water. তাহলে সয়েলের ওয়াটার থেকে রুট অ্যাবজর্ব করে, আর এই যে তোমার এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে নেয় লিফ, ঠিক আছে। আচ্ছা, oxygen gas is produced as a result of the reaction between carbon dioxide and water which plants absorb from the soil by the root. আচ্ছা, এটা তো মেইনলি হচ্ছে আহ, আমাদের ফটোসিনথেসিস রিঅ্যাকশনটার কথাই বলছে। আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, যেটা আমাদের মেইন কনসার্ন, আমরা এখানে চলে যাই এখন। তো অক্সিজেন তো বলছে ইন্ডিসপেন্সিবল ফর লিভিং বিং, নট আ সিঙ্গেল অ্যানিমেল ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। অক্সিজেন বডিতে এন্টার করে উইথ এয়ার অ্যান্ড পুশড ইনটু দ্য লাং। তো বডিতে এন্টার করতেছে অক্সিজেন এয়ার, এই যে দেখো এখান দিয়ে হচ্ছে এন্টার করতেছে, তারপর সে লাঙে চলে যাচ্ছে, তাই না? তো এন্টার ইনটু দ্য লাং, ক্যারি টু দ্য অল অর্গানস অফ থ্রু দ্য ব্লাড। তো এই দেখো এই যে এখানে যখন হচ্ছে আমাদের এই যে এয়ারটা ঢুকছে, ধরো এয়ার এখান দিয়ে ঢুকতো, এটা ট্রাকিয়া। তো আমাদের নাক দিয়ে যে বাতাস ঢুকতেছে সেটা সরাসরি ট্রাকিয়াতে চলে যাচ্ছে। ট্রাকিয়াতে এখানে দুটো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে, এটা হচ্ছে ল্যারিংস আর নিচে হচ্ছে ট্রাকিয়া। একটা এখান দিয়ে বাতাসটা ঢুকতেছে, দুটা লাঙে ঢুকছে, দুই পাশে ব্রাঞ্চ হয়ে, দুটা ব্রাঞ্চের নাম হচ্ছে ব্রঙ্কাস। হ্যাঁ, আমরা দেখো এই যে দুটা ব্রাঞ্চকে ব্রঙ্কাস বলা হয়ে থাকে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে আমাদের ব্রঙ্কাসটা, এই যে এটা একটা ব্রঙ্কাস এন্ড দেন এখানে একটা ব্রঙ্কাস আছে, ঠিক আছে। তো এখন এখন আমরা মাঝে মাঝে কিন্তু ব্রঙ্কাই এই ওয়ার্ডটাও ইউজ করে থাকি, ঠিক আছে। এখন ব্রঙ্কাস আর ব্রঙ্কাই এই দুটার মধ্যে কি পার্থক্য, দুটা কি সেম জিনিস নাকি? দুটা সেমই, একটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর একটা প্লুরাল। হ্যাঁ, আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি, কোনো শব্দ প্রনাউন্স করি, তখন আমাদের যদি মাউথ দুটা দুটা অ্যাপোজ হয়ে যায়, মানে দুটো বন্ধ হয়ে যায়, যদি এরকম হয়, তাহলে ব্রঙ্কাস উচ্চারণ করার সময় আমাদের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা বুঝবো এটা হচ্ছে সিঙ্গুলার। আর যদি মুখ খুলে যায় তখন আমরা বুঝবো এটা প্লুরাল। হ্যাঁ, ব্রঙ্কাস সেটা হলো সিঙ্গুলার, ব্রঙ্কাই এটা হচ্ছে প্লুরাল প্লুরাল। তারপর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লি, এরকম ফোকাস, ফোকি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে একটা যদি হয় সেটা ব্রঙ্কাস, আর দুটা একসাথে বললে আমি ব্রঙ্কাই বলবো। হ্যাঁ, তো এই ব্রঙ্কাসটা হচ্ছে ডিভাইড হচ্ছে, ডিভাইড হওয়ার পর কি হচ্ছে ব্রঙ্কিওল, ওল যখন ইউজ করে বলবো যে ছোট, যেমন লোব, লোবিউল। হ্যাঁ, তো লাস্টে ওল মানে ব্রঙ্কাসের ছোট একটা ভার্সন। তো এটা যখন আরো ডিভাইড হচ্ছে তখন ব্রঙ্কিউল হচ্ছে, এবং লাস্টে দেখো এই যে গোল 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 এগুলো হলো অ্যালভিওলাস, ঠিক আছে। এগুলা হলো অ্যালভিওলাস। এভাবে হচ্ছে লাংয়ের ভেতরে এই যে তোমার এয়ারটা ঢুকে যাচ্ছে বা অক্সিজেনটা এন্টার করতেছে। তারপরে দেখো এখানে তো হচ্ছে, এইখানে দেখা যাচ্ছে অনেক হচ্ছে কি হচ্ছে বলতো, ব্লাড ভেসেল। হ্যাঁ, ব্লাড ভেসেলের সাপ্লাই আছে অ্যালভিওলাসের এখানে। তো ভেইন, আর্টারি এগুলো তো সাপ্লাই আছে, তাই না? এখানে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে, ব্লাড থেকে যেই কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা হচ্ছে সরাসরি চলে যাচ্ছে আমাদের অ্যালভিওলাইয়ে, এবং আহ, আহ, এই যে অ্যালভিওলাই থেকে যেই এই যে ব্লাড থেকে যেইটা কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে যাচ্ছে, এবং অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা চলে যাচ্ছে ব্লাডে। তো এভাবে হচ্ছে মেনলি আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, ঠিক আছে।
এখন দেখো ব্লাড থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাই দিয়ে ব্রঙ্কিউল হয়ে চলে যাচ্ছে, সেটা তো ট্রাকিয়া হয়ে একদম আমাদের নাক দিয়ে বের হয়ে যাবে, তাই না? তাহলে এই হচ্ছে মেইন কাহিনীটা, যে এই যে ব্লাডে যে চলে যাচ্ছে, ব্লাডে যে আমরা হচ্ছে অক্সিজেনটা নিচ্ছি অ্যালভিওলি দিয়ে, তখন এই ব্লাডটা কি করতেছে, সেটাকে পুরা আমাদের শরীরের সমস্ত অর্গানে সেটা সাপ্লাই দিচ্ছে। এখন সমস্ত অর্গানে সাপ্লাই দিচ্ছে, ক্যারি টু দ্য অল অর্গানস অফ দ্য ব্লাড। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুরা হোল বডিতে সাপ্লাই হচ্ছে, আর আমাদের যে বডি প্রত্যেকটা সেলের অক্সিজেন লাগে, আদারওয়াইজ তারা হচ্ছে মারা যায়। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা সেলের অক্সিজেনের একটা নিড আছে এবং সেটা ফুলফিল করে ব্লাড, সে সবগুলা সেলের কাছে যায়, গিয়ে অক্সিজেন গুলা হলো ক্যারি করে নিয়ে যায়। এখন সেলের ভেতরে তো আমরা জানি যে রেসপিরেশন হয়, সেল তো একটা রেসপিরেশন করে, সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে, সে রেসপিরেশন করে, তারা যে কার্বন ডাইঅক্সাইডটা সে রিলিজ করে। হ্যাঁ, রেসপিরেশন করে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, সেটা ব্লাডে দিয়ে দেয় এবং ব্লাড থেকে যে অক্সিজেন সে সেলের মধ্যে নিয়ে নেয় এবং ওই অক্সিজেন দিয়ে সেল হচ্ছে বেঁচে থাকে। তো এই যে সোমাটিক অর বডি সেলস, আমরা জানি সোমা মানে হচ্ছে বডি, ঠিক আছে? সোমা শব্দের অর্থ হচ্ছে কি body। যেটা পড়ছিলাম যে সোমা শব্দের অর্থ হলো বডি। তো সোমাটিক অর বডি সেল যেটা কি করে, ফুড সাবস্টেন্স কে ইউজ করে, ফুড সাবস্টেন্স বলতে যে গ্লুকোজের কথা বলেছে, এই গ্লুকোজটাকে ইউজ করে। আর ফুড সাবস্টেন্স ইউজেস অক্সিজেন টু ব্রেক ডাউন ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স। তাহলে গ্লুকোজ এবং অক্সিজেনকে ইউজ করে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এবং গ্লুকোজটা হচ্ছে ভেঙে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সাথে সাথে এনার্জি তৈরি হচ্ছে, যেটা দিয়ে আমরা আমাদের নিত্য মানে প্রতিদিনের ডেইলি লাইফে যত কাজ আছে সব করি। আর হচ্ছে এখানে ওয়াটার তো আছেই, তারপর কি হয়, কিছু পরিমাণে এনার্জি, হিট এবং এনার্জিও প্রডিউস হয়। তাহলে খাবার খেলে তো আমরা শক্তি পাই, কিভাবে পাই, সেটা হচ্ছে রেসপিরেশনের মাধ্যমে হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা সেলে যে খাবার যায়, ওই প্রত্যেকটা সেলে যে গ্লুকোজ আছে, আমাদের খাওয়ার পর তো প্রত্যেকটা সেলে গ্লুকোজ যায় আমাদের, আমরা জানি যে আহ ডিউজিনাম, জেজুনাম, ইলিয়াম মেনলি হচ্ছে যেটা আমাদের যে ইলিয়াম আছে, ইলিয়ামই হচ্ছে মেনলি অ্যাবজর্পশন হয়, এবং অ্যাবজর্পশন হয়ে ফুড অ্যাবজর্পশন হয়ে কোথায় চলে যায়, ব্লাড দিয়ে প্রত্যেকটা সেলে চলে যায়, এবং প্রত্যেকটা সেলেই তো গ্লুকোজের সাপ্লাই আছে, প্রত্যেকটা সেলেই গ্লুকোজ আছে। এই গ্লুকোজটা ইন প্রেজেন্স অফ অক্সিজেন সেটা হলো কি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ফর্ম করে। তো এটাই হচ্ছে মেনলি আমাদের রেসপিরেশন। আচ্ছা, তো অক্সিজেন যেটা, আচ্ছা তো এই যে এখানে হিট আর এনার্জি তৈরি হলো, তাহলে যেহেতু হিট এনার্জি তৈরি হয়েছে, তাহলে আমাদের বডি থাকবে ওয়ার্ম। Oxygen reacts with digested food substance, glucose to produce carbon dioxide and water. Blood carries this substance to lung. তো এই যে এই যে কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট তৈরি হইলো এখানে, তো ওটা হচ্ছে ব্লাডে করে লাঙে চলে যাবে, এবং লাঙে এখানে হচ্ছে অক্সিজেন ইজ অ্যাবজর্ব এন্ড কার্বন ডাইঅক্সাইড ইজ এক্সপেল। তো লাঙে এখন হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে। দ্য প্রসেস অফ ইনহেলিং অক্সিজেন with which to digested foodstuffs in the body are oxidized, convert the potential energy to usable energy, kinetic energy, eliminate carbon dioxide is called respiration। তো এই যে respiration এটা হচ্ছে গিয়ে ডেফিনেশনটা এখান থেকে পড়তে হবে, যে process of inhaling oxygen with which to digested food substance in the body are oxidized and convert the potential energy into ইউজেবল এনার্জি। তো মেইনলি পটেনশিয়াল এনার্জিটা ইউজেবল এনার্জিতে কনভার্ট হয়। পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে এখানে গ্লুকোজের কথা বলেছে, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর ইউজেবল এনার্জি এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জির কথা বলছে, যেটা কিনা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, এবং পাশাপাশি এখানে কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও এলিমিনেট হয়। তো এই যে ফুল প্রসেস, এটা হচ্ছে রেসপিরেশন। আমরা তোমাদের যে এ নাম্বার যে কোশ্চেনটা আসে,
বিভিন্ন ডেফিনেশন সেখান থেকে রেসপিরেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য প্রসেস অফ ইনহেলিং অক্সিজেন, তো রেসপিরেশনে মেইনলি অক্সিজেনটা ইনহেল হয়। সে যেখানে ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স আছে সেটা হচ্ছে ডাইজেস্টেড ফুড সাবস্টেন্স বা যেটা যে গ্লুকোজের কথা বলেছে সেটা হলো অক্সিডাইজ হয়, মানে হচ্ছে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে। আর হলো কি কনভার্ট দ্য পটেনশিয়াল এনার্জি বলতে গ্লুকোজ, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কি বলতো, পটেনশিয়াল এনার্জি যেটা স্টোর থাকে তাই না। তো এই গ্লুকোজটা হচ্ছে কি গ্লুকোজের ভিতরে এনার্জি স্টোর ছিল, হ্যাঁ, তাহলে এটাকে পটেনশিয়াল এনার্জি বলা যায়। এই যে যে স্টোর ছিল এনার্জিটা সেটাই গ্লুকোজের ভিতরে যে স্টোর এনার্জি ছিল সেটাই হচ্ছে এই যে ইউজেবল এনার্জি বা কাইনেটিক এনার্জি বা এটিপি তে কনভার্ট হচ্ছে। এটাকেই বলা হয়ে থাকে রেসপিরেশন। তো আশা করি বোঝা গেছে। দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড অকার্স এন্ড উইদিন দ্য লাং এন্ড সেল সাইমালটেনিয়াসলি। তাহলে টোটালি যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে এক্সচেঞ্জটা হয় সেটার সাথে লাংয়েও হচ্ছে এবং হচ্ছে সেলেও হচ্ছে। তাহলে আমরা এই যে এখানে পড়েছি যে সেলের মধ্যে কিভাবে এক্সচেঞ্জটা হচ্ছে, আর এখানে দেখেছি যে লাং এর মধ্যে কিভাবে এখানে এক্সচেঞ্জটা হচ্ছে। তাহলে এই যে সাইমালটেনিয়াসলি দুটা চেঞ্জ হচ্ছে, মানে দুটা এক্সচেঞ্জ হচ্ছে। If the supply of oxygen stops for 3 to 4 minutes, death is inevitable. In both conscious and unconscious state, inhaling of oxygen and expelling of carbon dioxide occurs continuously. Along with this process, other process also continue. আচ্ছা, তো 3 থেকে 4 মিনিট যদি দেখা যায় যে সাপ্লাই বন্ধ থাকে অক্সিজেনের, আমরা লিটারেলি ডেথে চলে যাব। এই তো মেনলি আমাদের এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেনলি রেসপিরেশনের যে ডেফিনিশনটা ভালো মতো শিখতে হবে। অ্যান্ড দেন এই যে দুটা রিয়াকশন এটা খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে।